ডিজিটাল দুর্গাপুর। দুর্গাপুরের গান্ধীমোড়ের দুর্গাপুর ট্যাক্সি সার্ভিস সংগঠনের পক্ষ থেকে সমাজের প্রতি দায়বদ্ধতাকে সামনে রেখে হাত বাড়ালেই বন্ধু প্রজেক্টে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের প্রত্যন্ত এলাকা ছাচনপুরে অবস্থিত লক্ষ্মী মুর্মু স্মৃতি স্কুলে এক মানবিক ও প্রশংসনীয় কর্মসূচির আয়োজন করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়তা করা। এই কর্মসূচিতে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য 1 মাসের চাল ও ডাল সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি পড়াশোনার সহায়ক হিসেবে বই, খাতা ও পেন্সিল প্রদান করা হয়। শিশুদের নিত্য প্রয়োজনীয় চাহিদার কথা মাথায় রেখে কিছু জামাকাপড়ও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ট্যাক্সি সার্ভিস সংগঠনের সভাপতি শ্যামল রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তারক দাস, পার্থ মজুমদার, তপন দাস, সামাদ দালাল, লোকমান খান, কার্তিক সিং, বরেন ঘোষ, সুজিত বণিক, কৃষ্ণা হেলা, বিদ্যুৎ দণ্ডপত, প্রিয়া দাস প্রমুখ। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সমাজসেবামূলক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। এখানে বাঁকুড়ার বিভিন্ন অঞ্চলের ট্যাক্সি ড্রাইভাররাও উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে পার্থ মজুমদার, তারক দাস ও সামাদ দালালও বক্তব্য রেখে সমাজসেবার মাধ্যমে সামাজিক বন্ধন আরও মজবুত করার আহ্বান জানান। এছাড়াও লক্ষ্মী মুর্মু স্মৃতি স্কুলের প্রধান শিক্ষিকা রেবা মুর্মু দুর্গাপুর ট্যাক্সি সার্ভিস সংগঠনের এই উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে উদ্যোক্তারা জানান, দুর্গাপুর ট্যাক্সি সার্ভিস সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে রক্তদান কর্মসূচির পরিকল্পনা রয়েছে। সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাত বাড়ালে বন্ধু একটা কর্মসূচি, যেখানে সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে। রেবা দেবী, আপনার এই চাচনপুরে লক্ষ্মী মুর্মু স্মৃতি যে স্কুল রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছে এবং দেখলাম সামাজিক কার্যক্রম, কি বলবেন এই বিষয়ে? না, এই বিষয়ে ওনাদেরকে তো আমি অশেষ ধন্যবাদ জানাবো এবং এই যে আমাদের সাথে হাত মিলিয়েছেন তার জন্যে অশেষ ধন্যবাদ প্রণাম জানাই এবং ওনাদেরকে ওনাদের এই যে চিন্তাভাবনা এটা দীর্ঘস্থায়ী হোক, চিরজীবী হোক এবং এই রকম আমাদের কাছে তো অবশ্যই আসার আমন্ত্রণ জানাবো এবং এই রকম কোথাও দুস্থ ছেলেমেয়েরা পড়াশোনা করছে কেউ। আপনার স্কুলে কতজন বাচ্চা রয়েছে? আমার স্কুলে এখন 95 জন আছে। এখন এইভাবে আমরা চালাতাম, যার নামে এখন স্কুল হয়েছে লক্ষ্মী মুর্মু, সে জীবিত থাকতেই আমরা অন্য একটা স্কুলের নাম দিয়েছিলাম, অন্যভাবে আমরা নিজেদের কাছে বাচ্চাদেরকে রেখে পড়াতাম। তারপরে তো লক্ষ্মীদি যাওয়ার পরে নিজে একবারে ভেঙেই পড়েছিলাম। তখন অনেক এইরকম যারা সুয়ানুকাঙ্ক্ষী এইরকম দাদাদেরকে, দাদা দিদি এবং বন্ধু বান্ধবদেরকে পেয়েছি পাশে থাকার দেখতে পেয়েছি। ওনারা পাশে আছেন, ওনারা কিছু সহযোগিতা করছেন। এইভাবেই এই লক্ষ্মী মুর্মু নামে যে স্কুলটা সেটা এখন অনেক শুভেচ্ছা আপনাকে, আগামী দিনগুলো আরও শুভ হোক। এবং আপনার নাম বলে দিন। আমার নাম রেবা মুর্মু। থেকে অ্যাজ এ সভাপতি আজকের এই কর্মসূচিতে আপনি যোগদান করেছেন, কি বলবেন স্যার? আমি সবাইকে নমস্কার জানাই, যারা আমাদের এখানে উপস্থিত আছেন তাদেরকে, যারা ক্যামেরার উপর থেকে আমাদেরকে দেখছেন তাদেরকে, সবাইকে ভালো থাকার আশা জানাচ্ছি। এই যে লক্ষ্মী মুর্মু স্মৃতি স্কুলে আপনি এসেছেন, এই অত্যন্ত 90টা বাচ্চাকে আপনারা সাহায্য করলেন, সেই বিষয়ে কি বলবেন? লক্ষ্মী মুর্মু স্কুলের সম্বন্ধে আমি জানতে পেরেছি বহুদিন আগে, একজন ব্লগারের ব্লগ থেকে দেখতে পেয়েছিলাম আমি। সেদিন আমি স্বপ্ন দেখেছিলাম, বলে না আপনি যদি মন থেকে কিছু দেখেন ভগবান সেটাকে আপনার পূর্ণ করে। তো আজকের দিনে হয়তো সময় লেগেছে কিন্তু ভগবান পূর্ণ করেছে, সেটা মাধ্যমটা আপনি হন বা অন্য কেউ হোক। আমি ধন্যবাদ দিই সেই ব্যক্তিকে, আমাদের দুর্গাপুর ট্যাক্সি সার্ভিসের সমস্ত সদস্যকে, যারা আজকে স্বপ্নটাকে সফল করেছে এবং এই জায়গায় এসছে। আমাদের প্রথমেই বলা আছে
যে হাত বাড়ালেই বন্ধু, তার আক্ষরিক অর্থ হচ্ছে যে কোনো জায়গায় কোনো বন্ধু যদি বিপদে পড়ে, যারা চালক বন্ধু আছে বা সমাজের যে কোনো স্তরে কোনো বন্ধু, তারা যদি আমাদের দিকে হাত বাড়ায় যে আমাদের সাহায্য করো, আমরা কিন্তু হাত বাড়াই। তার জন্য দুর্গাপুরের বাইরেও বিভিন্ন জেলাতে আপনাদের হাত বাড়ালেই বন্ধু কর্মসূচি চলছে, সমস্ত অ্যাসোসিয়েশন আমরা যুক্ত। প্রত্যেকটা জায়গায় আমরা কর্মসূচি করছি। আগামী দিন আরও বৃহত্তর কর্মসূচির আমাদের করার ইচ্ছা আছে। কম্বল বিতরণ থেকে শীত বস্ত্র প্রদান থেকে শুরু করে আরও বিভিন্ন রকম। আজকে লক্ষ্মী মুর্মু স্কুলে এসেছি, আগামী দিন হয়তো এর চেয়ে বড় বড় কর্মসূচি আমরা করব আমাদের সীমিত ইনকাম থেকে। এবং আমি এই ভয়েসের মাধ্যমে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে একটা আবেদন করতে চাই যে যারা আর্থিকভাবে সক্ষম সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি আনন্দ খুঁজতে চান, একটু ক্ষণিকের আনন্দ, তাহলে লক্ষ্মী মুর্মু স্মৃতি বিদ্যালয়ে আসুন। ছাদনার এখানে অবশ্যই আমাদের এখান থেকে পাবেন। অবশ্যই জিও ভারতী এবং দুর্গাপুর ডিজিটাল যে নিউজ চ্যানেল আছে, এখান থেকে আপনারা লিঙ্ক নেবেন, ওদের কাছ থেকে আপনারা যোগাযোগ করবেন এবং এখানে আসুন। আপনাদের মূল্যবান সময় এখানে দিন, আপনারাও খুশি হবেন এবং এখানে যে সব বাচ্চারা আছেন তাদেরও খুশি করুন এবং নিজেদেরকে ধন্য করুন। আমি সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে আবেদন করছি দুর্গাপুর ট্যাক্সি সার্ভিসের তরফ থেকে যে আপনারা অবশ্যই এখানে আসুন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, দুর্গাপুর ট্যাক্সি সার্ভিস থেকে বছরে সারা বছর আপনারা ভালো কাজকর্ম করছেন। আজকেও একটা বাঁকুড়া ছাতনাতে এসেছেন লক্ষ্মী মুর্মু স্মৃতি স্কুলে, এই বিষয়ে কিছু আলোকপাত করুন। প্রথমেই জানাই আপনাদের নমস্কার। দুর্গাপুর ট্যাক্সি সার্ভিসের পক্ষ থেকে আমি শ্রী পার্থ মজুমদার। দুর্গাপুর ট্যাক্সি সার্ভিস হাত বাড়ালেই বন্ধু। আমরা সবাই হচ্ছে গাড়ি চালাই, আমরা সবাই গাড়ি চালাই। আমাদের উদ্দেশ্য দুর্গাপুর ট্যাক্সি সার্ভিস তৈরি হয়েছিল যে উদ্দেশ্য দিয়ে, সেটা হচ্ছে যদি কোনো দাদাভাই বিপদে পড়ে তার পাশে আমরা যে যেখানেই থাকি না কেন তার পাশে আমরা উপস্থিত হব, সেই উদ্দেশ্য নিয়ে আমরা দুর্গাপুর ট্যাক্সি সার্ভিস তৈরি হয়েছে। আর আমরা যেটা যে কর্মসূচি আপনারা দেখছেন, এরকম সারা বছরই আমরা কিছু না কিছু আমরা প্রোগ্রাম করে থাকি, কারণ দুস্থ মানুষের পাশে আমরা সবসময় আছি এবং সবসময় থাকব। বিগত দিনেও আমাদের শীতকালীন একটা প্রোগ্রাম আমরা করেছিলাম, প্রায় 150 মানুষকে আমরা কম্বল দিয়েছি। আজকে একটা ছোট্ট অনুষ্ঠান যেটা হচ্ছে আমাদের এই স্কুলে যেখানে এসছে অনাথ বাচ্চাদের, এরপরেও আমাদের জানুয়ারির লাস্টের দিকেও আমাদের প্রোগ্রাম আছে। আমরা সারা বছরই কিছু না কিছু সমাজের জন্য আমরা ভালো কাজ করব এবং ভালো কাজ করার আশা নিয়ে আমরা এগিয়ে চলেছি। কি নাম? আমার নাম পার্থ মজুমদার। সাথে আপনি যুক্ত এবং হাত বাড়ালে বন্ধু একটা সামাজিক কর্মসূচি, একটা সোশ্যাল ওয়ার্ক করছেন আপনারা, যে এই অত্যন্ত বাঁকুড়া যজনপুরে এসেছেন এই লক্ষ্মী মুর্মু স্মৃতি সংঘতে, কি বলবেন স্যার এই বিষয়ে? আমাদের হচ্ছে দুর্গাপুর ট্যাক্সি সার্ভিস হাত বাড়ালেই বন্ধু। দুর্গাপুর ট্যাক্সি সার্ভিসের তরফ থেকে আমরা নভেম্বর মাসে 30 তারিখ এবং ডিসেম্বরের 7 তারিখে আমরা খাতড়া, বাঁকুড়া, তালডাংরা, দুর্গাপুর, বর্ধমান কম্বল বিতরণ করেছি। দুস্থ লোকের পাশে আছি। আমাদের দুর্গাপুর ট্যাক্সি সার্ভিসের তরফ থেকে আমরা আগামী দিন আরও বৃহত্তম জায়গায় যাব এবং আমরা এরকম সামাজিক কাজ করব, দুস্থ লোকের পাশে থাকব এবং সহযোগিতা করব দুস্থ লোক। কি নাম আপনার? আমার নাম তারক দাস, দুর্গাপুর থেকে। অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও এই যেভাবে আপনারা সোশ্যাল ওয়ার্কে প্রশংসনীয় একটা উদ্যোগ। আজকে বাঁকুড়ার এই যোজনপুরে লক্ষ্মী মুর্মু স্মৃতি যে স্কুল, সেই স্কুলে সহশিক্ষা স্কুল, সেখানে এসে উপস্থিত হয়েছে আমরা। বাঁকুড়া থেকে আপনি রিপ্রেজেন্টেটিভ করছেন, কি নাম আপনার? আমার নাম হচ্ছে সামাদ দালাল, বাঁকুড়া থেকে। সামাদবাবু, কি বলবেন আজকে যে এই কর্মসূচি? দেখুন, আমরা যে আজকের এই কর্মসূচি নিয়েছি, আমরা সত্যিই খুব গর্বিত। এই ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা যে কিছু দিতে পেরেছি এবং দিচ্ছি, এবং সারাদিনের এই প্রোগ্রাম আমরা করতে পেরেছি, এবং আগামী দিনে আমরা আরও এই প্রোগ্রামটা করব এবং আশা রাখছি আমাদের সঙ্গে আমাদের দুর্গাপুর, বাঁকুড়া, তালডাংরা সকল আমাদের যে মেম্বার দুর্গাপুর ট্যাক্সি সার্ভিসের মেম্বার আছে, তারা আমাদেরকে সহযোগিতা করছে এবং করবে। আগেও আমরা এই প্রোগ্রাম করেছি এবং প্রোগ্রাম করতে থাকব। ধন্যবাদ। হ্যাঁ, বলুন। দুর্গাপুর ট্যাক্সি সার্ভিস হিপ, দুর্গাপুর ট্যাক্সি সার্ভিস হিপ, দুর্গাপুর ট্যাক্সি সার্ভিস হিপ।